হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট রেদওয়ান বলছি। তো আজকে আমার টপিক হচ্ছে যে পিন্টারেস্ট মার্কেটিং এই বিষয় নিয়ে। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো এখন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আজকের আমাদের টপিক হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং বাংলা টিউটোরিয়াল। তো পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আমি প্রথমে কিছু বেসিক কথা বলে রাখি। সেটা হচ্ছে পিন্টারেস্ট থেকে বর্তমানে লক্ষ লক্ষ ভিজিটর, লক্ষ লক্ষ ট্রাফিক পিন্টারেস্টের ভিতরে কাজ করছে। এর মেজরিটি পার্সন হচ্ছে ইউএসএ, কানাডা এবং অন্যান্য কান্ট্রিতে। সো আমরা পিন্টারেস্ট থেকে এক্স্যাক্টলি আমাদের টার্গেটেড ট্রাফিকগুলো আমরা পেতে পারি পিন্টারেস্ট মার্কেটিং করে। যারা নতুন ওয়েবসাইট বিল্ড করছেন, অথবা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, অথবা যারা অন্যান্য মার্কেটিং সাথে জড়িত আছে লাইক সিপিএ মার্কেটিং, ই কমার্স সাইট, এভরিথিং আপনার যারা নিয়ে কাজ করছেন, আপনাদের জন্য ট্রাফিক খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাটার বা ফ্যাক্ট হয়ে থাকে। সো ট্রাফিক কিভাবে আমরা গেইন করব? তো ট্রাফিক গেইন করার জন্য আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে থাকি। তবে তার মধ্যে আমি পিন্টারেস্টটা, মানে আমি অ্যাজ এ পার্সোনালি আমি নিজে খুব বেশি উপকৃত হয়েছি পিন্টারেস্ট মার্কেটিং থেকে। আমি অলমোস্ট 2 থেকে 3 মান্থস হচ্ছে আমি ব্লগিং শুরু করেছি, এবং সেখান থেকে আমি সবচেয়ে ব্যাপকভাবে সাড়া পেয়েছি পিন্টারেস্ট মার্কেটিংয়ের মাধ্যমে। পিন্টারেস্ট মার্কেটিংয়ে বর্তমানে আমার 1 লাখের কাছাকাছি প্রায় ভিজিটর পিন্টারেস্ট থেকে আমার ওয়েবসাইটে আসছে। পিন্টারেস্টের অ্যাকাউন্টে 1 লাখের মতো ভিউজ হচ্ছে, এবং সেখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক কিন্তু আমার ওয়েবসাইটে আসছে। সো কিভাবে আমরা পিন্টারেস্ট মার্কেটিং করলে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে বেশি পরিমাণে ভিউজ হবে এবং পিন্টারেস্ট থেকে আমাদের ওয়েবসাইটে আমরা ট্রাফিককে ডাইভার্ট করে নিয়ে যেতে পারবো, সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। তার আগে একটা বেসিক সেটিং দেখিয়ে দিচ্ছি। আপনারা সবাই যখন পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টের একটা বেসিক সেটিং, সেটা হচ্ছে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন। তো এখানে প্রোফাইল ক্রিয়েশনের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনারা প্রোফাইলটা ক্রিয়েট করার পরে আপনার লোকেশনাল কান্ট্রি ইউনাইটেড স্টেট দিয়ে রাখবেন। আমি এখানে যদিও আমি বাংলাদেশে বিলংস করি, বাংলাদেশে আছি, তারপর আমি মার্কেটিংয়ের সুবিধার্থে এখানে কান্ট্রি ইউনাইটেড স্টেট দিয়ে রাখছি। কারণ হচ্ছে ইউনাইটেড স্টেট যখন আমি দিব, তখন আমার প্রোফাইলের ফলোয়ারগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং খুব রিচ করবে খুব দ্রুত। তাই আমি এখানে কান্ট্রি ইউনাইটেড স্টেট দিয়ে রেখেছি, এবং আমার ওয়েবসাইটের নাম আমি এখানে দিয়ে রেখেছি geomac.com। এবং মূলত আমি যেখানে যে মার্কেটিং করছি, সেই মার্কেটিং করার সুবিধার জন্য আমি এখানে যে প্রোফাইল পিকচারটা ইউজ করেছি, সেটা হচ্ছে একটি ইউএসএ নামের একজন নাম খুঁজে আমি, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নাম দিয়েছি লরা ডে নিকোলাস। অর্থ হচ্ছে এটা একটা ইউএসএর নাম। আমি ফাইন্ড আউট করে, অনেক রিসার্চ করে এরকম নামগুলো বের করে আমি মার্কেটিং করছি। সো আমি এটা চেঞ্জ করে ফেলবো খুব দ্রুত। আমি এটা ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে চলে যাব, কারণ আমার এখানে অনেক পরিমাণে হিউজ পরিমাণে ভিউজ হচ্ছে আমার এই অ্যাকাউন্টে, এবং এখান থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক আমার ওয়েবসাইটে যাচ্ছে। সো আমি অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে রিয়েল যাতে হয় সেই ব্যবস্থা করছি। কিন্তু প্রথম পর্যায়ে মার্কেটিংয়ের জন্য আমি এখানে একটা ফেক ইমেজ এবং একটা ফেক নেম দিয়ে আমি অ্যাকাউন্ট ওপেন করেছিলাম। সেটাও আপনাদের সামনে আমি ক্লিয়ার করে দিচ্ছি, যেটা অনেকেই ক্লিয়ার করে না। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাবাউট। আপনি আপনার সম্পর্কে সিম্পল, ছোট যতটুকু সম্ভব একটা অ্যাবাউট সেকশন দিয়ে নেবেন, যেটা আপনার প্রোফাইলে গেলে দেখা যাবে, এবং লোকেশনটা অবশ্যই ইউনাইটেড স্টেট দিয়ে রাখবেন। এরকম বিষয়গুলো দিয়ে যাওয়ার পরে আপনি আপনার চ্যানেলের বেসিক সেটিংগুলো ঠিক করে রাখবেন। আপনি চাইলে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এখানে লগ ইন করতে পারেন। এটা যদি আপনি অন করে দেন, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, জিমেল, ইয়াহু, মাইক্রোসফট ইত্যাদি অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে আপনার এই অ্যাকাউন্টটা তে অ্যাক্সেস করতে পারেন। তো আমি আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছি। এ হচ্ছে আমার অ্যাকাউন্টটা, আমার ওয়েবসাইটের যে অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মান্থলি ভিউজ হচ্ছে প্রায় 93.9K মান্থলি ভিউজ হচ্ছে। তো আপনারা একটু ধারণা করেন যে এখান থেকে যখন 90,000 বা 1 লাখের কাছাকাছি যখন প্রতি মাসে ভিউজ হচ্ছে, সো আমার ওয়েবসাইটে এখান থেকে রিডাইরেক্ট করে কি পরিমাণে ট্রাফিক যাচ্ছে আমার ওয়েবসাইটে, সেই বিষয়টা আপনি একটু আন্দাজ করতে পারেন। আমি এখানে মাত্র বট ক্রিয়েট করেছি, অনলি মাত্র আপনারা দেখতে পাচ্ছেন 32টা বট ক্রিয়েট করেছি আমি এখানে, এবং আমার এখানে পিন আছে সর্বমোট 637টি পিন করেছি। অনেক অল্প পিন করেছি, এটা আর অনেক বেশি করতে হয়। এবং আমার ফলোয়ার রয়েছে এই অ্যাকাউন্টে 11,861 জন ফলোয়ার রয়েছে। সো আপনারা বুঝতেই পারছেন যে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট, একটা ফলোয়ার আমার এখানে রয়েছে, এবং আমি ফলোইং করেছি প্রায় এর কাছাকাছি, এর থেকে বেশিও হতে পারে। আমি ফলোইং করেছি, ফলোইংটা হয়তো এখানে শো করবে না। যাই হোক, তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি যাদেরকে ফলো করছি, কিন্তু যারা আমাকে ফলো করছে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে নিউ অ্যাকাউন্ট, অর্থাৎ আমি তাদেরকে ফলো করিনি কিন্তু তারা আমাকে ফলো করেছে।
এখানে একটা টেকনিক আমি অ্যাপ্লাই করেছি, যে টেকনিক অ্যাপ্লাইয়ের কারণে আমার এখানে আমি যাদেরকে ফলো করছি তার থেকে বেশি আমাকে ফলো করা হচ্ছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন অনেক নতুন ফলোয়ার যাদেরকে আমি ফলো করিনি কিন্তু তারা আমাকে ফলো করে আছে, এবং ম্যাক্সিমাম এখানে ইউএস, কানাডা এবং অন্য যে হাই সিবিসি যেসব কান্ট্রি রয়েছে সেসব কান্ট্রির ট্রাফিক। সো কি সেই টেকনিকটা আমি আপনাদেরকে আগে বলে রাখছি, আপনার পিন্টারেস্ট থেকে বিভিন্নভাবে মার্কেটিং করতে পারেন। প্রথমে আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে খুব ভালোভাবে অর্গানাইজ করতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটাকে খুব ভালোভাবে সাজাতে হবে। সাজানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ব্রড ক্রিয়েট করতে হবে। আপনি যখন ব্রডে যাবেন তখন এরকম একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে ক্রিয়েট এ ব্রড। অর্থাৎ আপনি এখানে একটা ব্রড ক্রিয়েট করতে পারেন, সেটা যে কোনো বিষয় হতে পারে। আপনি এখানে লাইক টেকনোলজি রিলেটেড একটা ব্রড ক্রিয়েট করলেন, এবং এটা সিক্রেট রাখতে চাইলে যখন আপনি নতুন অবস্থা কাজ করবেন তখন এটা সিক্রেট রাখতে পারেন, আবার এটা আপনি পাবলিকলি ওপেনও করে দিতে পারেন। জাস্ট ক্রিয়েট এ ব্রড লেখা উঠলে আপনি এখানেই একটা ব্রড ক্রিয়েট হয়ে যাবে সাথে সাথে। তো আমার এখানে অলরেডি এই নামে একটি ব্রড ক্রিয়েট করা রয়েছে, আমি তাই ব্রড ক্রিয়েট করছি না। ব্রড ক্রিয়েট হওয়ার পরে ঠিক এইরকম একটা অপশন আপনি দেখতে পাবেন, অর্থাৎ আমার ইয়োগা নামে এখানে একটা ব্রড রয়েছে, এবং লেটেস্ট নিউজ, গেমস ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে আমার এখানে ব্রড রয়েছে। এখন এই বোর্ডগুলোর ভিতরে আপনাকে পিন করতে হবে। এখন পিন কিভাবে করবেন? আপনি চাইলে পিন্টারেস্টে যেসব আপনার যারা পিন্টারেস্টের ভিতর রয়েছে, যাদেরকে আপনি ফলো করছেন, তাদের থেকে আপনি পিন্টারেস্ট তাদেরকে ফলো করতে পারেন, এবং তাদের বোর্ডগুলোকে আপনি চাইলে পিন করতে পারেন। যেমন আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোর্ডের ভিতরে সেভ একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই বোর্ডগুলোকে আপনি আপনার পিনের ভিতর সেভ করতে পারেন। অর্থাৎ আমি একটা দেখাচ্ছি আপনাকে, আপনি যদি এটাকে সেভ ক্লিক করেন তাহলে সাথে সাথেই এখানে এই বটটা আপনার প্রোফাইলে সেভ হয়ে যাবে। তো আমি যেহেতু সে আমার রিলেটেড বিষয় নিয়ে কাজ করছে না, সো আমি তাকে তার পিনটা আমি অ্যাক্টিভ করছি না, আমি আমার প্রোফাইলে ফিরে যাচ্ছি। তো এরকম অনেকেই দেখা গেছে আপনার ওয়েবসাইটে আছে, আপনি তাদেরকে আপনার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টে রয়েছে, আপনি তাদেরকে চাইলে তাদের যে বটগুলো রয়েছে সেই বটগুলো আপনি চাইলে পিন করতে পারেন। তো এখানে একটা বিষয় সাবধানতা অবলম্বন করবেন, এখানে অনেক ধরনের লোক কাজ করে থাকে পিন্টারেস্টে, অনেক ধরনের স্প্যামার থাকে যারা বিভিন্ন ফেক অ্যাডাল্ট এবং যেগুলো গুগলের যাদের যে প্রাইভেসি রয়েছে সেই প্রাইভেসির ভিতরে যেগুলো পলিসির ভিতরে রয়েছে যে এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না, তো কাজ করার ক্ষেত্রে এরকম অনেক ধরনের অ্যাকাউন্ট পাবেন যেগুলো খুব অ্যাডাল্ট সাইট নিয়ে কাজ করছে। যদিও আনফরচুনেটলি কোনো কোনো সময় ওদেরকে ফলো ভুলে হয়ে যায়, যদি আপনি দেখতে পারেন এই ধরনের অ্যাকাউন্ট আপনার ওয়েবসাইটে রয়েছে আপনি সাথে সাথে তাকে আনফলো করে দিবেন। তো প্রথম কাজ হচ্ছে আমাদের ফলোইং করা, এবং দ্বিতীয়ত হচ্ছে যারা ফলো ব্যাক করছে তাদেরকে তাদের পিনগুলোকে রিপিন করা। এটা হচ্ছে আমাদের প্রথম পর্যায়ের কাজ। এবং বট ক্রিয়েট করা, আপনি এখানে দেখছেন বট একটা অপশন রয়েছে, এই বট ক্রিয়েট করবেন আপনি, এবং পিন করা। এখন পিন কোথা থেকে করবো? আপনার যদি একটা ওয়েবসাইট থেকে থাকে, আমি একটা এখানে ক্যাটাগরি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে আমি বলছি যে কিভাবে পিন করবেন আপনারা। আমি এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি যে incento.com, এটা একটা ওয়েবসাইট, ডেমো ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের ভিতরে অনেক ধরনের কন্টেন্ট রয়েছে, আমি ধরে নিলাম এটা আপনারই ওয়েবসাইট, আপনি এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো পাবলিশ করেন। তো এখন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের একটি কন্টেন্ট আপনি পিন করবেন। তো কিভাবে পিন করবেন? পিন করার অনেকগুলো ওয়ে রয়েছে। আমরা এই যে ইউআরএলটা রয়েছে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করব, কপি করে আমরা দেখতে পাচ্ছি এখানে পিন নামে একটি অপশন রয়েছে, সেই পিনে যাব। পিনে যাওয়ার পরে ক্রিয়েট এ পিন একটা লেখা উঠবে এখানে। তো যখন আপনি ক্রিয়েটিভ পিন লেখাটা দেখবেন তখন এখানে আপনি দুভাবে পিন করতে পারেন। একটা হচ্ছে আপনি এখানে একটা ছবি আপলোড করতে পারেন, এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, এটা লিঙ্ক দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই, এবং আপনি এটা ডান করে দিলেন। অথবা আপনি এখানে ওয়েবসাইট থেকে সরাসরি পিন করতে পারেন। আমি এই যে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম এবং দেওয়ার পরে আমি এটাকে ডান করছি। ডান দেওয়ার সাথে সাথে পিন্টারেস্ট যেটা করবে, ওই যে ব্লগ পোস্টার রয়েছে এই ব্লগ পোস্টে যেই সকল ইমেজ ব্যবহার করা হয়েছে সেই ইমেজগুলোকে সে সরাসরি রিলোড করে আপনার এখানে শো করবে, অর্থাৎ কি কি ইমেজ এই ওয়েবসাইটের ভিতরে ব্যবহার হয়েছে। তো আপনি আপনার পছন্দের মতো, যেমন এই পোস্টার ভিতরে এই ছবিটা ইউজ করা হয়েছে, পিন্টারেস্টটা বেসিক্যালি ইমেজ দিয়ে এখানে মার্কেটিং করা হয় বেশি। তো আপনি এটা সেভ করলেই একটা পিন আপনার বোর্ডে সেভ হয়ে যাবে। যদি আপনি সেভ ক্লিক করেন তাহলে এটা দেখাবে এটা কোন বোর্ডে আপনি সেভ করতে চান। আমি দেখাচ্ছি এক্সাম্পল স্বরূপ। আমি যখনই সেভ ক্লিক করলাম তখন আমার এখানে যতগুলো বট ক্রিয়েট হয়েছে বা বট ক্রিয়েট করা রয়েছে সেটাকে সেটা মেনশন করছে যে আপনি একটা বট চুজ করেন যে সেই বোর্ডে আপনি এই পোস্টটা বা এই পিনটা আপনি সেভ রাখতে চান। তো
তো আমি যে কোনো একটা বর্ডে সেভ রাখতে চাচ্ছি, তো আমি এখন দেখানোর স্বরূপ আপনাদেরকে জাস্ট বোঝানোর স্বরূপ আমি দেখাচ্ছি। আমি এখানে কোনো পেন সেভ করব না, কারণ আমি আমার নিশ রিলেটেড বা আমার যে বিষয় নিয়ে আমার অ্যাকাউন্টটা রয়েছে সেই বিষয় ছাড়া আমি অন্য বিষয়গুলো পিনগুলো সেভ করি না। তো আপনারা সেই সামঞ্জস্যতা খেয়াল রাখবেন যাতে পিন সেভ করার সময় আপনাদের এই বিষয়গুলো খেয়াল থাকে। তো এইভাবে আপনারা একটা পিন সেভ করতে পারেন পিন টেস্টের অ্যাকাউন্টে। তো আমাদের বট ক্রিয়েট করতে হবে এবং বেশি বেশি বট ক্রিয়েট করতে হবে এবং বট ক্রিয়েট করে আমরা পিনগুলোকে সেভ করব। তো আমাদের নতুন অবস্থায় যদি আমাদের অ্যাকাউন্টে যদি সেরকম কোনো পোস্ট না থাকে আমাদের ওয়েবসাইটে, তাহলে আমরা অন্যের পিনগুলোকে আমরা রিপিন করতে পারি আমাদের ওয়েবসাইটের বর্ডে। অর্থাৎ আপনি বিভিন্ন নামে আপনার মার্কেটিংয়ের জন্য আপনি বট ক্রিয়েট করবেন এবং সেই বর্ডের ভিতরে আপনি আরেকজনের ওয়েবসাইটের কন্টেন্টগুলো আপনি চাইলে পিন করতে পারেন, অথবা পিনটেস্টের ভিতরে যারা রয়েছে তাদের পিনগুলো আপনি চাইলে সেভ করতে পারেন। সো এভাবে মার্কেটিংটা আসলে এগিয়ে নিতে হবে, বেশি বেশি করে পিন করতে হবে এবং বেশি বেশি করে বট ক্রিয়েট করতে হবে এবং ফলো করতে হবে। ফলো করার ক্ষেত্রে নতুন অবস্থায় হয়তো প্রতিদিন 50টা করে ফলো বা 100টা করে ফলো আপনি করতে পারবেন, এরপরে আপনাকে আর ফলো করতে দিবে না পিন্টারেস্ট, এবং এটা ডে বাই ডে আস্তে আস্তে ইনক্রিজ হবে। যেমন আমি একদিনে এখন সর্বোচ্চ 1000 ফলো আমি করতে পারি। এটা আমার অ্যাকাউন্টটা প্রায় 2-3 মাস হয়ে গেছে অ্যাকাউন্টে আমি মার্কেটিং করছি, যে কারণে আমি খুব বেশি ফলো করতে পারি, এবং যখন আপনি ফলো বেশি করবেন তখন থেকে ফলো ব্যাক আসবে। তো এখন আমরা যেটা টেকনিকটা অ্যাপ্লাই করব, অর্থাৎ আমি দেখতে পাচ্ছেন এত ভিউজ আমার অ্যাকাউন্টে কিভাবে আসতেছে, অথবা কিভাবে আমার এত দ্রুত আমার ফলোয়ার গেইন করছে, খুব দ্রুত, প্রায় 2 মান্থের ভিতরে আমি প্রায় 10-11 হাজার ফলোয়ার আমি গেইন করতে পারছি। সো কিভাবে এটা সম্ভব হয়েছে, এবং ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন আমি এদেরকে ফলো করিনি অথচ এরা আমাকে ফলো করছে, নিউ ফলোয়ার। সো এটার একটা ট্যাকটিক্স বা একটা টেকনিক আমি আপনাদের বলে নিচ্ছি। আপনারা যখন পিনটেস্টকে ফলো করতে যাবেন তখন আপনারা দেখবেন ভেরিফাইড যে সকল অ্যাকাউন্ট রয়েছে পিনটেস্টে সেই অ্যাকাউন্টগুলো আপনারা খুঁজবেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাইড এই অ্যাকাউন্টটি, এই যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন ভেরিফাইড অ্যাকাউন্ট। তো যেগুলো ভেরিফাইড অ্যাকাউন্ট, অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা একটা পিনটেস্টের ভেরিফাইড অ্যাকাউন্ট, এখানে প্রায় 10 মিলিয়ন মান্থলি ভিউজ হয়। আপনি আন্দাজ করতে পারেন এখান থেকে কত ট্রাফিক এখান থেকে প্রতিদিন তার ওয়েবসাইটে গেইন করছে। সো আপনারা এই পিনটেস্টের এই বট থেকে আমি আপনাদের জাস্ট এক্সাম্পল শুধু বোঝাচ্ছি, আপনারা এটা খেয়াল করে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। এখানে অনেক ধরনের পিনটেস্টের ভিতরে অনেক ধরনের ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে। আপনারা নতুন অবস্থায় চেষ্টা করবেন ভেরিফাইড অ্যাকাউন্টগুলোতে ফলো করতে। তো ভেরিফাইড অ্যাকাউন্টগুলোতে ফলো করলে যেটা হবে, আপনি দেখবেন এই ভেরিফাইড অ্যাকাউন্টগুলোতে যখন আপনি ফলো করবেন তখন দেখবেন আপনার দ্রুত আপনার ফলোয়ার বাড়তেছে। অর্থাৎ সবাই ভেরিফাইড অ্যাকাউন্টগুলোর প্রচুর পরিমাণে তাদের পোস্টগুলো পিনটেস্টের ট্রেন্ডিংয়ে থাকে, অর্থাৎ যেগুলো পিনটেস্টের সবসময় টপ ক্লাস পিনে থাকে, এবং সবাই ওই ভেরিফাইড অ্যাকাউন্টের ফলোয়ারদেরকে সবাই ফলো করে। অর্থাৎ আপনি যদি এখন এই গ্লিটার গাইড যে ভেরিফাইড যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টটা ফলো করে থাকেন, তখন আপনি কিন্তু আলটিমেটলি এই অ্যাকাউন্টের যে ফলোয়ার রয়েছে সেই ফলোয়ারদের তালিকায় বা একটা লিস্টে আপনি চলে যাবেন। তো যেটা তখন হবে, তখন হচ্ছে এই অ্যাকাউন্টের যে ফলোয়ার রয়েছে অনেকেই সাধারণত এই এই যে ভেরিফাইড অ্যাকাউন্টটি রয়েছে এই ভেরিফাইড অ্যাকাউন্টে যে ফলোয়ারগুলো রয়েছে তাদেরকে অনেকে ফলো করে থাকে। তো এভাবে যখন ফলো করবে তার মধ্যে যদি আপনার অ্যাকাউন্টটা এসে যায় তখন কিন্তু আপনিও একটি ফলোয়ার পেয়ে যাবেন। তো আমরা যারা নতুন অবস্থায় মার্কেটিং করতেছি আমাদের জন্য এটা একটু বেশি টাফ, আমরা খুব বেশি দেখা গেছে পিনটেস্টের ভেরিফাইড অ্যাকাউন্টে ফলো করতে পারবো না কিছু লিমিটেশনের কারণে, বাট আমরা আস্তে আস্তে কিন্তু কি এই ফলোয়ারটা ইনক্রিজ করতে পারবো এই ভেরিফাইড অ্যাকাউন্টগুলো ফলো করার মাধ্যমে। সো আমি একটা ওভারভিউ দিয়ে নিচ্ছি পুরো ভিডিওটার। সেটা হচ্ছে যে আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে পিনটেস্টের অ্যাকাউন্টটা আপনারা খুব ভালোভাবে ওয়েল রিকগনাইজড করে নেবেন, এটার একটা ডেসক্রিপশন দিয়ে নেবেন, এটা একটা নাম দিবেন ইউএসএ নামের সাথে রিলেটেড থাকে এরকম একটা নাম দিয়ে নেবেন, এবং এই নামের সাথে রিলেটেড দেওয়ার পরে আপনি আপনার লোকেশনটা দিয়ে দেবেন ইউনাইটেড স্টেট। আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইটটা ক্লাইম করতে পারেন। আমি এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। আমার আরও মাল্টিপল পিনটেস্ট অ্যাকাউন্ট রয়েছে, আমি মার্কেটিংয়ের ক্ষেত্রে আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। তো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বট ক্রিয়েট করতে হবে, বট। হ্যাঁ, তো বটগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় আমি আগেই বলে দিয়েছি। বটে যখন ক্লিক করবেন তখন এখানে দেখবেন ক্রিয়েট এ বট, আপনারা ক্রিয়েট বট ক্লিক করবেন, আপনার যে নিশ রয়েছে সেই নিশ অনুযায়ী আপনি একটা বট ক্রিয়েট করবেন এবং এটাকে ক্রিয়েট লেখা উঠলে একটা খালি বট ক্রিয়েট হয়ে যাবে। বট ক্রিয়েট করার পরে এখানে আপনারা পিন দিবেন, মানে অর্থাৎ সেই বর্ডের সাথে ম্যাচ হয় এরকম একটা করে পিন দিবেন। পিন কিভাবে দিতে পারেন আমি দেখিয়েছি, সরাসরি পিনটারেস্ট থেকে অন্য পেনকে আপনি আপনার বর্ডে সেভ করতে পারেন, অথবা আপনি যে কোনো ওয়েবসাইটের যে ইউআরএল রয়েছে সেই ইউআরএলটা কপি করেও আপনি চাইলে পিনটেস্টের ভিতরে সেভ করে একটা পিন ক্রিয়েট করতে পারেন। এবং এভাবে পিন ব্রড ক্রিয়েট করবেন এবং প্রিন্ট ক্রিয়েট করবেন, এটা কন্টিনিউয়াসলি প্রতিদিনই চালু রাখবেন এবং অন্যের পেনগুলোকে রিপিন করবেন এবং সেভ করবেন নতুন অবস্থায়।
এবং যেটা করতে হবে সেটা হচ্ছে ফলোইং করতে হবে, অর্থাৎ আপনি চেষ্টা করবেন, এটা আমরা আরেকটা ট্যাকটিক আমি বলে দিচ্ছি, আপনি দিনের ভিতরে প্রতি 4 ঘন্টা বা 5 ঘন্টা পরপরই পিন্টারেস্টে 50 থেকে 100 ফলো করার চেষ্টা করবেন। যদি আপনার অ্যাকাউন্ট যদি আপনাকে ফলো করতে না দেয় তাহলে স্টপ হয়ে যাবেন, আবার কিছুক্ষণ বিরতি নিয়ে আবার চেষ্টা করবেন ফলো করার জন্য। এভাবে যখন আপনার ফলোইং যখন আপনি করতে থাকবেন তখন আপনার ফলোয়ার আলটিমেটলি আসতে থাকবে, আর যখন ফলোয়ার আলটিমেটলি আসবে তখন আপনার যে পোস্টগুলো যে ব্রডগুলো রয়েছে এগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে চলে আসবে পিন্টারেস্টের ট্রেন্ডিংয়ে। তখন এরকম 1K থেকে আপনি সর্বোচ্চ 1 লাখ পর্যন্ত মান্থলি ভিউজ আপনি পাবেন, এবং সেখান থেকে দেখা গেছে ডিজায়ার প্রায় 5,000-10,000 ট্রাফিক আপনার ওয়েবসাইটে ড্রাইভ করবে, এবং এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেটআপ পাই। তো এই ভিডিওটার ভিতরে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে পিন্টারেস্ট থেকে হিউজ পরিমাণে ট্রাফিক বর্তমানে সবাই নিয়ে আসছে পিন্টারেস্ট থেকে। তো আমরা এই অপরচুনিটিটা মিস করব না, আমরা সবাই পিন্টারেস্ট থেকে পিন্টারেস্ট মার্কেটিং করব, এবং পিন্টারেস্ট মার্কেটিং করে পিন্টারেস্ট থেকে যে ট্রাফিক রয়েছে সেই ট্রাফিকগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ড্রাইভ আউট করব। তো আরেকটা বিষয় বলে রাখছি যে আমার এখানে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, ইমেজগুলো আমি আমার ওয়েবসাইটের সাথে সাদৃশ্য রেখে করেছি, কিন্তু পিন্টারেস্টের ইমেজগুলো সচরাচর একটু অন্য সাইজের হয়। আপনারা দেখতে পাবেন যে আমি একটা এক্সাম্পল স্বরূপ একজনের অ্যাকাউন্ট দেখাচ্ছি এখানে। তো পিন্টারেস্টের ব্রডগুলো সচরাচর এরকম একটু লম্বা টাইপের হয়। তো আপনারা এই লম্বা টাইপের পিনগুলো অর্থাৎ লম্বা টাইপের ইমেজগুলো কোথায় পাবেন? তো আমি আপনাদেরকে আগে একটি টুলের সাথে পরিচয় করে দিয়েছিলাম, সেটা হচ্ছে canva.com। তো canva.com এটা একটা খুবই পপুলার এবং জনপ্রিয় একটি সাইট, এবং এই সাইটের ভিতরে আপনি জাস্ট লগ ইন করে রাখবেন। লগ ইন করে রাখলে আমার এটা একটা অ্যাকাউন্ট, আমি এখানে canva.com এ বিভিন্ন ধরনের ব্রড ক্রিয়েট করে থাকি আমার নিজের জন্য। তো আপনারা canva.com এ গিয়ে আপনারা এখানে পিন্টারেস্টের জন্য পিন ক্রিয়েট করতে পারেন। তো পিন ক্রিয়েট করার জন্য এই যে দেখেন পিন্টারেস্ট গ্রাফিক একটা অপশন ক্যানভাতে রয়েছে। তো আমি রিকমেন্ড করবো আপনারা যখনই পিন্টারেস্টের জন্য কোনো পিন ক্রিয়েট করবেন আপনারা এই সাইজটা নেবেন। এই সাইজটা নিলে দেখা গেছে আপনার পিনগুলো খুব সুন্দর হবে, এবং আপনি খুব দ্রুত এবং এই পিনগুলো আপনার অন্যের ওয়েবসাইটে রিপিন হবে বা অন্যের অ্যাকাউন্টে রিপিন হবে। রিপিন হলে আপনারা আলটিমেটলি একটি ব্যাকলিঙ্ক কিন্তু পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি একটু ধারণা করে দেখেন, এই পিন্টারেস্টের যে পিনটা রয়েছে এটা যদি আমি সেভ করে নিই আমার অ্যাকাউন্টে, অর্থাৎ এই যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টের যে ওয়েবসাইট ওনার রয়েছে ডিজিটাল ফটোগ্রাফি ফর মমস, এই ওয়েবসাইটটার যে পিনটা রয়েছে এটা যদি আমি সেভ করি তাহলে কিন্তু সে একটি ব্যাকলিঙ্ক পেয়ে গেল, এবং আমার অ্যাকাউন্টের যে ভিজিটরগুলো রয়েছে, আমার অ্যাকাউন্টের যে মান্থলি যে ট্রাফিকগুলো রয়েছে প্রায় 1 লাখের কাছাকাছি, এই ট্রাফিকগুলো কিন্তু এই পোস্টের অলরেডি কিন্তু তারা রিচ করবে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যখন আপনার কোনো একটা পিন কেউ যখন সেভ করে নেবে সে কিন্তু আলটিমেটলি অনেকগুলো ট্রাফিক কিন্তু পেয়ে যাচ্ছে। সো এটা একটা খুব দারুণ একটা অপরচুনিটি পিন্টারেস্ট মার্কেটিং করার জন্য। আপনারা ক্যানভা ইউজ করবেন পিন্টারেস্টের পিন ইউজ করার জন্য, এখানে অনেক সুন্দর সুন্দর ডেমো দেওয়া রয়েছে, এই ডেমোগুলো ইউজ করতে পারেন পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য, এবং আপনারা এভাবে আপনারা মার্কেটিং করবেন। তো ভিডিওটিতে যদি আপনাদের কোনো প্রকার ভালো ইনফরমেশন বা কোনো প্রকার যদি উপকারে আসে, আশা করছি ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এমন কিছু বিষয় আসলে আমার এই চ্যানেলটাতে শেয়ার করছি, আপনারা দেখবেন আমার চ্যানেলটা সম্পূর্ণ ভাবেই যারা অনলাইন মার্কেটার রয়েছে বা ইন্টারনেট মার্কেটার রয়েছে যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে প্রত্যেকের জন্যই খুব উপকারী প্রত্যেকটা ভিডিও আমি আশা করছি। এবং আমি কিন্তু কোনো কিছু গোপন রাখি না, সব কিছুই পাবলিকলি ওপেনলি আমি সবার মাঝে শেয়ার করি। এবং এতে দেখা যাচ্ছে যে যারা অনেক সময় অনেকেই পেইড কোর্সগুলো নিয়ে অনেক কিছু শিখতে পারে না, পিন্টারেস্টের অনেক পেইড কোর্স রয়েছে, অনেকে বাজারে পেইড কোর্স বিক্রি করে থাকে, বাট আমি আসলে ফ্রিতেই সবাইকে সব কিছু জানার চেষ্টা করি। আমার এই ভিডিওতে যদি কোনো কিছু কাভার না হয়, আপনারা যদি কোনো কিছু জানার যদি থাকে অবশ্যই আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা আমাকে জিজ্ঞেস করতে ভুল করবেন না, আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। তো পিন্টারেস্ট মার্কেটিং সবাই স্টার্ট করুন, এবং আশা করছি এখান থেকে খুব ভালো মানের ট্রাফিক আপনারা আমাদের ওয়েবসাইটে রিচ করাতে পারবেন। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আসলে নতুন কিছু নিয়ে, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, যদি সাবস্ক্রাইব করেন তাহলে নতুন পর্বে আসছি আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।